বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর ৩ গোসারহাট ডামুড্ডা ভেদিরগঞ্জের একাংশ আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু দীর্ঘ ৭ বছর পর নিজ জেলা শরীয়তপুরে আগমন করেন। বৃহস্পতিবার সকালে তিনি শতাধিক গাড়ি বহন নিয়ে ঢাকা থেকে শরীয়তপুর আসেন। আমি আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, কি জন্য জানেন? আল্লাহ জানে, কিন্তু আমার অন্তরের অন্তর আল্লাহ দেখে। কে দেখে? আমাদের প্রত্যেকের অন্তর আছে না নাই? এই অন্তর কে দেখে? আমার অন্তর আল্লাহ দেখেছে যে শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর গড়ার জন্য আমার যে বান্দাটি সব সময় চিন্তা করেন, আমার সেই বান্দাকে আমি তাদের মাঝে ফিরিয়ে দিলাম। সেই জন্য আমাকে আল্লাহ আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী দিনে শরীয়তপুরের সকল উন্নয়ন ইনশাআল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, আপনাদের শরীয়তপুরের আগামী দিনে বিএনপির প্রতিনিধি জনাব সাইদ আসলাম সহ আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে আধুনিক শরীয়তপুর গড়ব। এই অঙ্গীকার। আরেকটা অঙ্গীকার আমার মা বোন, আমার ভাইদের এবং অন্যান্য দলের উপর কোনো প্রতিশোধ গ্রহণ করা যাবে না। রাজি? তারা যে ভুল করেছে সে ভুল করার জন্য কিন্তু আমাকে ৮ বছর জেল থেকে বের করে নেয় আল্লাহ। আমাকে বের করেছে। আমরা তাদের সেই প্রতিহিংসাকে ভালোবাসা দিয়ে জয় করে আমরা বাংলাদেশ শরীয়তপুরকে আধুনিক করে গ্রহণ করব। ঠিক আছে? সারাদিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে তিনি ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। এ সময় তিনি শরীয়তপুর ১ আসন পালং জাজিরায় ধানের শীষের প্রার্থী হিসাবে সাইদ আহমেদ আসলামকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্র যখন হরণ হয়েছে দেশ থেকে, যখন গণতন্ত্র হরণ হয়েছে, তখন বাক স্বাধীনতা হরণ হয়েছে, তখন এই সরকার, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, বাক স্বাধীনতা আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনাদের সাধারণ জনগণের যে মেহনতি মানুষের যে কষ্ট দুঃখ, সেটাকে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার আপনাদেরকে পূরণ করে দিয়ে প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণের দল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার নাসির উদ্দিন কালু, সহ সভাপতি আব্দুল মান্নান মাতবর, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দলীয় সূত্র জানা যায়, অপু আগামী কয়েকদিন ভেদিরগঞ্জ, ডামুড্ডা ও গোসারহাটে ধারাবাহিক গণসংযোগ চালাবেন। ২০১৮ সালে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মামলা ও কারাবাসের শিকার হন। দীর্ঘ ৭ বছর পর তিনি পুনরায় শরীয়তপুরে ফিরে এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।